আসসালামু আলাইকুম। আজকে আমি ট্যাংরা মাছ দিয়ে পালং শাক রান্না করব। তো ট্যাংরা মাছটা আমি আগে হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে একটু হালকা ভেজে নেব। হালকা ভেজে নিলে কি হবে, মাছটা আর ভাঙবে না, এর জন্য জাস্ট আমি হালকা ভেজে নেব। তেলে দিয়ে দিব এখনই। তেলটা গরম হয়ে গেছে, দেখেন কি ধোঁয়া উঠতেছে বাবারে, আর যে ছিট করতেছে, কথায় আসছে না, তেলের ভিতরে যদি পানি ছিটা হয় তাহলে বোঝা যায় কি ছেদ করতে পারে। যাই হোক, মাছটা আমি হালকা ভাজবো, অত আহামরি ভাজবো না যে একেবারে কড়া ভাজবো তাও না, সুন্দর একটা ভাজা দেবো। ভাজাটা দেখলে আপনার মনে হবে যে শুধু খেয়ে ফেলি। যাই হোক, খাওয়া যাবে না, পালং শাক দিয়ে রান্না করতে হবে। একবার পালং শাক দিয়ে রান্না করে দেখেন, হয়তো বলবেন আপু ট্যাংরা মাছ দিয়ে পালং শাক, এটা আবার কোন ধরনের খাবার। আপু খেয়ে দেখেন, একবার রান্না করে খেয়ে দেখেন, ভাই ও আপুরা খেয়ে দেখেন, ভালো লাগবে। আমার আদা রসুন মরিচ হলুদ একসাথে সব দেওয়া আমি দিয়ে দিয়েছি। যাই হোক, মশলাটা যখন কষানো হয়ে যাবে আমি পালং শাকটা দিয়ে দেব। পালং শাকটা দিয়ে দিলাম। কষানোর পরে দেখেন 1 সেকেন্ডেই কষে যাবে। যদি আপনার জাল ভালো থাকে পালং শাক হতে 2 মিনিটও লাগে না। যাক, পালং শাক আমার হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দেব। কারণ মাছ দেওয়ার পরে আমি একটু পানি দেব। আমি কিন্তু আগে পানি দিইনি, আমি পুরোটাই কিন্তু কষানোর ভিতরে হয়েছে। এই যে দেখেন, হালকা একটু পানি দেব, কারণ শাকে পানি দেওয়া লাগে না, এটা আপনারা সবাই জানেন। পালং শাকে এমনি পানি ওঠে, যে কোনো শাকে পানি ওঠে। দেখেন আমার তরকারিটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনারা একবার করে খেয়ে দেখেন, খুব মজা পাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।